তো আপনি একজন বিজনেসম্যান, কিন্তু আপনার বিজনেসে কাস্টমার আসছে না, সেলস হচ্ছে না, এর ফলে আপনি প্রফিটও করতে পারছেন না আর গ্রোথও দেখতে পাচ্ছেন না। কিন্তু কেন? আপনি কি জানেন? আজকে বেশিরভাগ ট্রাফিক কিন্তু অনলাইনে রয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদিতে ব্যস্ত। সে ৮ই হোক বা ৮০ হোক, সকলেই। তাই আপনি যদি আপনার বিজনেসের গ্রোথ চান, সেলস চান অ্যান্ড প্রফিট চান, তাহলে আপনাকেও আপনার বিজনেসকে অনলাইনে নিয়ে আসতে হবে। আর এইটা আপনি করতে পারেন কেবলমাত্র ডিজিটাল মার্কেটিং এর নলেজ দিয়েই। কেবলমাত্র আপনি ডিজিটাল মার্কেটিং জেনে তাকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার বিজনেসকে অনলাইনে আনতে পারেন এবং এর থেকে কিন্তু আপনি গ্রোথ, প্রফিট, সেলস যা চান আপনি তাই পেতে পারেন। আর এইটা কিভাবে সম্ভব এটা দেখানোর জন্য আমি আপনার সাথে আমার মাইন্ড ম্যাপ শেয়ার করছি। চলুন দেখা যাক কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর সাহায্যে আমরা বিজনেসকে 10 টাইম গ্রোথ দিতে পারবো। চলুন দেখুন, এই যে আপনি 10টা পয়েন্ট দেখছেন, এই 10টা পয়েন্টকে যদি আমরা ফলো করি, যদি আমরা ঠিকমতো এদেরকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের বিজনেস কিন্তু অনেক বেশি প্রফিটেবল এবং আমরা এখান থেকে কিন্তু অনেকটাই গ্রোথ অ্যাচিভ করতে পারবো। কিভাবে? চলুন। ফার্স্ট পয়েন্ট, ক্রিয়েট গ্লোবাল রিচ। অর্থাৎ আপনাকে আপনার বিজনেসকে গ্লোবালি নিয়ে যেতে হবে। কিভাবে? দেখুন, এইখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমরা বেশিরভাগই জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ দ্বারা আমাদের বিজনেসকে কি করে রাখি? বেঁধে রাখি। কেমন? ধরুন আপনার একটি প্রোডাকশন হাউস রয়েছে, আপনার ফ্যাক্টরি রয়েছে। আপনি সেখান থেকে আপনার বিজনেসটা খুব বেশি হলে 200 কিলোমিটারের মধ্যেই রাখেন। তাতে আপনার কস্টিং এর খরচ থেকে ট্রান্সপোর্টেশন সমস্ত কিছু অ্যাডজাস্টের জন্য। আবার যদি আপনার একটা রিটেল শপ থাকে, তাহলে আপনি কেবল 10 থেকে 20 কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনার পুরো কাস্টমারগুলো আপনার প্রোডাক্ট নেয়। অর্থাৎ আপনার এক্সপ্যান্ডটা কিন্তু অনেক লোকালি। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর হেল্পে আপনার বিজনেসকে কিন্তু কোনো রকম জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজের মতো বেঁধে রাখতেও পারবেন না, আর সেটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন সারা ভারত জুড়ে, অল ওভার ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডও। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রিচ হোয়ার দেয়ার ইজ মোর ডিমান্ড। এইবার আপনি এমন জায়গায় পৌঁছতে পারবেন যেখানে কিন্তু আপনার প্রোডাক্টের, আপনার সার্ভিস আছে, তার কিন্তু অনেক বেশি ডিমান্ড রয়েছে। আপনি সেই জায়গাতে পৌঁছতে পারবেন। তাহলে গ্লোবাল রিচ আপনি পেয়ে গেলেন। নেক্সট, টার্গেট আইডিয়াল অডিয়েন্স। আমরা আগেই আলোচনা করলাম যে এখন অডিয়েন্স কোথায় রয়েছে? এখন অডিয়েন্স কিন্তু অনলাইনে রয়েছে। তাহলে আপনি তাদেরকে কিভাবে টার্গেট করবেন? ধরুন আপনি অ্যাডে, ট্র্যাডিশনাল অ্যাডে, অর্থাৎ আপনি পোস্টার দিয়েছেন, ব্যানার্স দিয়েছেন, হোর্ডিংস দিয়েছেন, লিফলেট বিলি করেছেন, সমস্ত কিছু নিউজ পেপার অ্যাড দিয়েছেন, সমস্ত কিছু করার পরেও আপনি কিন্তু জানেন না কতজন মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছলো বা আপনার বিজনেসটা পৌঁছলো। তার ফলে কিন্তু আপনি আপনার বিজনেসটাকে বুঝতেই পারছেন না যে কিভাবে টার্গেট করবেন। এর ফলে আপনি আবার কি করতে পারেন? ইউ ক্যান টার্গেট, লেজার টার্গেট করতে পারেন অ্যান্ড রিটার্গেট করতে পারেন। কি করতে পারেন? চলুন বিষয়টাকে বুঝি। লেজার টার্গেট মিন্স জিওগ্রাফিক্যালি কোন জায়গায় আপনার প্রোডাক্টের ডিমান্ড বেশি রয়েছে আপনি সেখানে আপনার অ্যাড রান করাতে পারেন। কোন এজের মানুষের মধ্যে সেটার গ্রহণযোগ্যতা রয়েছে আপনি সেখানে দিতে পারেন। অর্থাৎ যদি আপনার একটা বিউটি পার্লারের প্রোডাক্ট থাকে, তাহলে আপনি চাইবেন সেটা বেশিরভাগ মেয়েদের কাছে যাক। আবার যদি আপনার কোনো অনলাইন টিচিং ইনস্টিটিউশন থাকে, তাহলে আপনি কি চাইবেন? তাহলে সেটা আপনি চাইবেন সেটা সমস্ত ইয়ুথদের কাছে যাক, যারা কলেজ গোয়িং কেরিয়ার অ্যাসপিরেন্ট তাদের কাছে যাক। তাই এইটা কিন্তু কেবলমাত্র ডিজিটাল মার্কেটিং এই কিন্তু আপনি আপনার টার্গেটকে কিন্তু ঠিক করতে পারবেন। আর ধরুন আপনার একটি দোকান রয়েছে, সেই দোকানে যে সমস্ত মানুষরা আসছে তাদের আপনি ডেটা কালেক্ট করছেন, তাদের ফোন নাম্বার, ইমেল আইডি,
নাম, অ্যাড্রেস, যাই হোক আপনি এই ডেটাগুলো কালেক্ট করছেন। এবার সেই সমস্ত ডেটাকে আপনি কি করতে পারেন, তাদের দিয়ে একটা ফেসবুক গ্রুপ বানাতে পারেন, তাদের দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাতে পারেন, তাদের দিয়ে আপনি টেলিগ্রামে গ্রুপ বানাতে পারেন এবং এর ফলে কিন্তু আপনি আপনার একটা কমিউনিটিস রেডি করতে পারেন। আর এরপরে যখন নেক্সট টাইম আপনি কোনো সেলস দেবেন, কোনো অফার দেবেন, আপনি এদেরকে টার্গেট করতে পারবেন। আর এটাকে বলা হয় রিটার্গেট করা। এইবারে কমিউনিটি বিল্ড করার পর রিটার্গেট করার জন্য তখন কিন্তু আপনার কিন্তু ফেসবুকে অ্যাড দেওয়ার প্রয়োজন নয়। সেক্ষেত্রে বা অ্যাডের পিছনে খরচ করার প্রয়োজন নয়। সেক্ষেত্রে আপনি ফ্রি অফ কস্টে কিন্তু আপনার সমস্ত কাস্টমারকে আবার পেতে পারেন। আর এটা সমস্ত কিছুই সম্ভব হচ্ছে কিন্তু দ্য পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং। চলুন আমরা পরের পয়েন্ট নিয়ে আলোচনা করি। 3rd নাম্বার পয়েন্ট কি? বেটার আরওআই, অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। বিষয়টা কি? আপনি কি ইনভেস্ট করলেন, কত টাকা ইনভেস্ট করলেন, তার রিটার্ন কি পেলেন, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব, বুঝব। স্টার্ট অ্যাডস উইথ মিনিমাম বাজেট। আপনি ফেসবুকে মাত্র 200 টাকা দিয়ে অ্যাড শুরু করতে পারেন, খুবই অল্প টাকায়, এবং অনেক বেশি মানুষের কাছে ইফেক্টিভলি পৌঁছাতে পারেন। নেক্সট পয়েন্ট, চেঞ্জ ক্রিয়েটিভ প্ল্যাটফর্মস, অপটিমাইজেশন, কাস্টমাইজেশন। ধরুন আপনি পয়েন্টটাকে বুঝতে আপনি আমরা একটু ডিপে যাচ্ছি। ধরুন আপনি একটা ব্যানার বা হোর্ডিং টাঙিয়েছেন, সেটা 20x40 অর্থাৎ 800 স্কোয়ার ফিট। মিনিমাম ওই ব্যানারটি বানাতে আপনার খরচ হয়েছে 10 to 20,000। কিন্তু হঠাৎ করে কোনো একটা আপনার চেঞ্জেসের প্রয়োজন হলো সেই ফ্লেক্সটাতে। এটা কিন্তু পসিবল নয় ট্র্যাডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে। কিন্তু আর ডিজিটাল মার্কেটিং এ আপনি খুব সহজে আপনার ক্রিয়েটিভস, আপনি যেই অ্যাডটা বানিয়েছেন সেটাকে চেঞ্জ করতে পারেন। আপনি আপনার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারেন। কি রকম? আপনি ধরুন ফেসবুকে অ্যাড দিচ্ছেন এতক্ষণ, সেখান থেকে আপনি শিফট করে ইনস্টাগ্রামে যেতে পারেন। সেখান থেকে আপনি ইউটিউব যেতে পারেন, গুগলে যেতে পারেন। তাই আপনার কাছে কিন্তু এই আ কি প্ল্যাটফর্ম যে চেঞ্জ করার অপশন রয়েছে। তার ফলে কিন্তু আপনি সহজেই কোনো একটা প্ল্যাটফর্ম যদি আ সেখান থেকে ঠিকমতো আপনি ডেটা বা রেভিনিউ না কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি অন্য একটা প্ল্যাটফর্মে সহজেই যেতে পারবেন। নেক্সট, এইভাবেই আপনি আপনার অ্যাডস কে অপটিমাইজেশন অ্যান্ড কাস্টমাইজেশন করতে পারবেন। আর এর ফলে কিন্তু কি হবে? ইনক্রিজ হাই রিটার্ন। সমস্ত যখন ডেটাকে আপনি এক জায়গায় নিয়ে অ্যানালিসিস করবেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কি ধরনের মানুষ কতক্ষণ আপনার অ্যাড দেখেছে। তাহলে আপনি যত টাকা ইনভেস্ট করলেন, সেখান থেকে কিন্তু রিটার্নটা আপনি কি করতে পারলেন? বুঝতে পারলেন। নেক্সট, নেক্সট পয়েন্ট, মেজারেবল রিচ। কি বলছে? এইখানে এতক্ষণ আপনি যখন অ্যাড দিয়ে দিয়েছেন, এইবার আপনি সেই ডেপথ এ গিয়ে তাকে অ্যানালিসিস করে তার অ্যানালিটিক্স পেয়ে এবার আপনি তাকে মেজার করুন। কিরকম? আপনি যে অ্যাড গুলো দিয়েছেন সেইগুলো কিভাবে পারফর্ম করলো, আমরা সেই ডেটা গুলো কালেক্ট করার পর সেগুলো কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারবো। আর যখনই আপনি একবার ডেটা পেয়ে যাবেন, আপনি সেই ডেটাকে অ্যানালিসিস করে কিন্তু আপনি আপনার সেলস কে প্রেডিক্ট করতে পারবেন। কোন এজের মানুষ দেখছে, কোন জায়গার মানুষ দেখছে, কি কতক্ষণ ধরে দেখছে, কোনটাকে দেখছে, সমস্ত কিছুই পেয়ে যাবেন। আর এটা পাওয়ার ফলেই আপনি কিন্তু আপনার পরবর্তী যে প্রোডাক্ট বা পরবর্তী সার্ভিস যেটা আপনি লঞ্চ করতে চলেছেন বা যেটা রানিং আছে, তার স্ট্র্যাটেজিস চেঞ্জ করতে পারবেন। এটাকে আরো বেশি মোর ফ্রেন্ডলি করতে পারবেন। তাই এই সমস্ত কিছু কিন্তু উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং। নেক্সট, 24x365 আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ধরুন আপনি আজ সানডে, আপনি ইউজুয়ালি কি করেছি, আপনার ইনস্টিটিউশন হোক, দোকান, অফিস, শোরুম যাই হোক না কেন, আপনার বিজনেস অফ রেখেছেন বিকজ আজকে সানডে। তাই মানে আজকে কিন্তু আপনার সেলস 0। আবার আপনি খুলেছেন 10 AM,
ওপেন করলেন আর ক্লোজ করছেন 8 PM, মানে আফটার 8 PM আপনার কিন্তু সেলস জিরো। আবার যদি ধরেই নিই লাস্ট 2 ইয়ার্স কোভিড সিচুয়েশন, এরকম একটা মহামারী, সেখানেও কিন্তু আপনার বিজনেস কিন্তু গ্রো করেনি, আপনি সেলস করতে পারেননি। বাট এইখানে কিন্তু আপনার সেল 24/365, বিকজ নো ম্যান ডিপেন্ডেন্সি, এটা কোনো মানুষের উপর নির্ভর করে না। নো টাইম ডিপেন্ডেন্সি, কোনো টাইমের উপরে নির্ভর করে না। আপনি যখন অ্যামাজনে কিছু কিনছেন, আপনি মিন্ত্রাতে গেছেন, আপনি ফ্লিপকার্টে গেছেন, এর কোনো টাইম নেই। সে রাত্রি 12টায় আপনি কিনতে পারেন, ভোর 4টাতেও কিনতে পারেন, অথবা ডিউরিং দ্য ডে যে কোনো টাইমে আপনি কিনতে পারেন। আর এইখানে আপনি কি করতে পারেন? ওয়ান টাইম ইফোর্ট, লং টাইম রেজাল্ট। একবার আপনার এই অনলাইন প্রেজেন্সটা ক্রিয়েট করতে পারলে, আপনার প্রোডাক্টকে ক্রিয়েট করতে পারলে, আপনার এইটা কিন্তু লং টাইম প্রফিটেবল। আর আপনাকে এর জন্য কিছু ভাবতে হবে না, এটা চলতেই থাকবে। তাই এটা খুবই ইফেক্টিভ। যখন আপনি কিনা আপনার দোকান বন্ধ রেখেছেন, যখন কিনা আপনি আপনার বিজনেসকে অফ রেখেছেন, তখনই কিন্তু এটা তখনই এটা রান করবে। নেক্সট, অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, ORM কি? আমরা যেহেতু আমরা জেনে গেছি এখন আমাদের সমস্ত অডিয়েন্স বলুন, কাস্টমার বলুন, ট্রাফিক বলুন, সবই অনলাইন। তাই কিন্তু তারা এখন খুব বেশি নলেজেবল হয়ে গেছে। কিরকম? আপনি নিজের বিষয়টা ভাবুন। আপনি যখন কোনো ডক্টরের কাছে যান, তখন আপনি তার রেটিং অ্যান্ড রিভিউজ দেখে যান। আর এই পিপল ডিপেন্ড অন রেটিং অ্যান্ড রিভিউজ। আর এই রেটিং অ্যান্ড রিভিউজটা কি করে? আপনার বিজনেসের পজিশনিং করে, তাকে স্কেল আপ করে। আর এর ফলে আপনার অডিয়েন্স, আপনার যে টার্গেট, যা সেল, যেটা আপনার কাছে এসছে, সে কিন্তু আগে থেকে কি হয়েছে? প্রি কন্ডিশনিং অফ কাস্টমার মাইন্ড। তার মাইন্ড কিন্তু আগে থেকে সেট আপ হয়ে গেছে কিসে? উইথ দ্য রেজাল্ট অফ আপনার রেটিংস অ্যান্ড রিভিউজ। কারণ সমস্ত মানুষ আপনার সামনে ভালো রেটিং দিয়েছে, আপনার ভালো রিভিউজ দিয়েছে, তার ফলে যে কাস্টমারটা আপনার কাছে এলো, সে কিন্তু তার মাইন্ড সেট আপ করেই এলো যে আমি এখান থেকে এই প্রোডাক্টটা নেব বা এই সার্ভিসটা আমি নেব। আর এটা কিন্তু সম্ভব হয়েছে কেবলমাত্র আপনি যেহেতু আপনার প্রেজেন্সটাকে অনলাইনে নিয়ে এসছেন। নেক্সট, ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেখুন, আমরা সবাই চাই যে আমাদের প্রোডাক্ট আজকে একটা ব্র্যান্ডে ট্রান্সফর্ম করুক। যখনই একটা প্রোডাক্ট ব্র্যান্ডে ট্রান্সফর্ম করে, তখন তার পেছনের যে কারণগুলো থাকে, কমিউনিটি বিল্ড আপ হলো, অ্যাড রান যখন হলো, যখন মানুষের মধ্যে কি বলবো, গুড রেটিং অ্যান্ড রিভিউজ পেল, যখন সেল হাই ইনক্রিজ করলো, তখন কিন্তু আপনি কি করলেন? হেল্পস টু ক্যারি ইয়োর গুডউইল। আর এই সমস্ত কাজ কি করছে? আপনার গুডউইলকে কিন্তু আরো আরো বাড়াচ্ছে। আর বিজনেসে আপনারা সবাই জানেন, গুডউইল ইজ দ্য কিং, দ্য অনলি থিং। গুডউইলটা বিশেষভাবে ম্যাটার করে। আর এই গুডউইলটা যখন একবার আপনার মার্কেটে গুডউইল ক্রিয়েট হয়ে গেছে, দেন আপনি একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন। আর আপনি চাইবেন আপনার এই ব্র্যান্ডটাকে জেনারেশন টু জেনারেশন এটাকে এইভাবেই নিয়ে যেতে। আর এইভাবে আপনার এই যে ডিজিটাল এম্পায়ার, এই যে লেগাসি, এইটা আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য ছেড়ে যেতে চাইবেন। বিকজ এটা ততক্ষণে অনেক প্রফিটেবল হয়ে গেছে এবং এটা ইটসেলফ আ ব্র্যান্ড হয়ে গেছে। তাই এটা কি করে? ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। নেক্সট, ক্রিয়েট অ্যাফিলিয়েট ইনকাম। কি বিষয়টা? আপনার যে কোনো একটা প্রোডাক্ট সেটা ওয়ান ওয়ে সেল হয়। কাস্টমার আপনার কাছে এলো, সেটা কিনলো, বা কোনো টার্গেট বা কোনো অডিয়েন্স আপনার কাছে এলো, আপনার সার্ভিসটা নিল। বাট এইখানে কি হচ্ছে? এইখানে আগের সমস্ত পয়েন্টে কিন্তু আপনি যখন আপনার কি বলবো, গুড রিভিউজ পেয়েছেন, গুড রেটিংস পেয়েছেন, যখন আপনার উপর মানুষ ট্রাস্ট করেছে,
যখন আপনি একটা গুডউইল তৈরি করে আপনার প্রোডাক্টকে একটা ব্র্যান্ড করে দিয়েছেন, তার ফলে কি হয়েছে? আপনি কিন্তু আপনার সেলসটাকে এইবার প্রমোট করতে পারবেন ওই আপনার কমিউনিটির মধ্য দিয়ে, বা যেকোনো সমস্ত মানুষদের কাছে তারা চাইবে আপনার প্রোডাক্টটাকে আপনি তাদের কাছে সেল করে দিয়ে তাদেরকে কিছু কমিশন দিতে। যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটা বিরাট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আরো অনেক কিছু সব কোম্পানির রয়েছে। তাহলে আপনি কি করতে পারবেন? আপনার একটা সেকেন্ড ইনকাম এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। নেক্সট কি করতে পারবেন? ক্রিয়েট টাই আপ। আপনার সাথে এখন বাজারে অনেক ছোট বড় কোম্পানি চাইবে, মানুষ থেকে ইনস্টিটিউশন, অর্গানাইজেশন যেকোনো কিছু, তারা আপনার সাথে কিন্তু টাই আপ করতে চাইবে। বিকজ এতক্ষণে আপনার রেপুটেশন অনেকটা হাই হয়ে গেছে উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মার্কেটিং। তাই এখন আপনার একটা সেকেন্ড, থার্ড অর মেনি সোর্স অফ ইনকাম কিন্তু আপনি ইনক্রিজ করতে সম্ভব হয়েছে। নেক্সট পয়েন্ট কি? ইওর কাস্টমার্স আর অনলাইন। আর এখন আপনার সমস্ত কাস্টমার্সরাই কিন্তু অনলাইনে। একটি রিসার্চে দেখা গেছে 3.2 বিলিয়ন, অর্থাৎ যদি আমাদের আহ, মূল পপুলেশনটা ধরা হোক যায়, তাহলে সেই তার 42% মানুষ এখন অনলাইনে। তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, গুগল স্যাট এই সমস্ত জায়গায় রয়েছে। আর এইখানেই আরো একটি ইন্টারেস্টিং বিষয় হলো, তারা কিন্তু ইনভেস্ট মোর টাইম। কেন? ওয়ার্ল্ড ইন্ডেক্স রিপোর্ট একটা বেরিয়েছে, সেইখানে বলা হয়েছে একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি কমপক্ষে তার সময়ের, মানে পুরো 24 ঘন্টা সময়ের 2 ঘন্টা 22 মিনিট সময় সে কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকে। জাস্ট ইমাজিন করুন ডেটাটা। তাহলে 2 ঘন্টা 22 মিনিট যদি সে অনলাইনে অ্যাক্টিভ থাকে, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট সে কিন্তু দেখছে, যখনই কিনা আপনি আপনার বিজনেসকে অনলাইন নিয়ে চলে এসেছেন। আর যখনই আপনার ফেসবুক অ্যাডে আপনাকে দেখছে, ইনস্টাগ্রামে আপনাকে দেখছে, ইউটিউবে দেখছে, গুগলে দেখছে, কি হচ্ছে? তার সাবকনসিয়াস মাইন্ডে আপনার কিন্তু একটা কি তৈরি হচ্ছে? ইমপ্রেশন তৈরি হচ্ছে। আর এটা কি করছে? তাকে সেলসে কনভার্ট করছে। তো দেখুন আপনি কেমন করে আপনার সেলস কি কি ওয়েতে আপনি বাড়াতে পারছেন। আর এই 9টা পয়েন্ট, এই 9টা কাজ যখন আপনি ঠিকঠাক করতে পারবেন, তখন 10 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ইনক্রিজ লাইফ স্প্যান অফ ইউর বিজনেস, অর্থাৎ আপনার বিজনেস এবার ইটারনাল হয়ে গেল, ইউনিক হয়ে গেছে। ব্র্যান্ড যেহেতু আপনি ক্রিয়েট করে ফেলেছেন, তাই আপনার বিজনেস কিন্তু গ্রোথ করে যাচ্ছে। আর এটা কি হচ্ছে? তার লাইফ লং, আফটার জেনারেশন টু জেনারেশন এটা থেকে যাচ্ছে। আশা করি আমরা এই 10টা পয়েন্টে বুঝলাম কিভাবে আমরা খুব সহজেই আমাদের বিজনেসকে অনলাইনে এনে আমরা সেলস, প্রফিট অ্যান্ড গ্রোথ ইনক্রিজ করতে পারবো। আশা করি এই ভিডিওয়ে আপনারা নতুন কিছু শিখেছেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে, যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেল। পরবর্তী একটি ভিডিওয়ে দেখা করছি নতুন কোনো টপিক, নতুন কোনো নলেজ নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন অ্যান্ড এগোতে থাকুন। আর যেতে যেতে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খুব খুব খেয়াল রাখবেন। নমস্কার।